গাজীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের অনারেবল সেক্রেটারি মিস্টার মোস্তাফিজুর রহমান কামাল স্যারের কাছে প্রশ্ন। ক্রিকেটটা কিন্তু এই এপিএল সিজন নম্বর 1 যেমনটি ছিল সিজন নম্বর 2 অনেকটা এনহ্যান্সিং হয়েছে এবং এমন একটা পর্যায়ে চলে গেছে টেপ বল ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল কিন্তু ওই বসুন্ধরা ক্রিকেট এরিনাতে নিয়ে গেছেন। এটি কিন্তু একটি দুর্লভ, হিস্ট্রিতে খুবই কম দেখা যায়। এবং সামনের সিজন নম্বর 3-তে কি পরিকল্পনা? এবং একটি কথা প্রায়শই দেখা যায় যে লয়াররা শুধু মেয়ে লয়ার না, অর্থাৎ পুরুষ লয়ার এমনটি নয়, এর সাথে প্রমিলা লয়ারও রয়ে গেছে। তাদের জন্য কি কোনো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা যায় কিনা, এবং আপনার সর্বোপরি সিজন 2-তে আপনার মতামতটা জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সর্বপ্রথম যারা সিজন 2 এর আয়োজক এত সুন্দর আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমরা যে আইনজীবীরা সারাদিন মানুষের সেবা দিয়েও শরীর গঠনের জন্য, শরীর ঠিক রাখার জন্য এবং খেলা, এত সুন্দর খেলা উপহার দিতে পারি এবং খেলতে পারি, এটার একটা প্রমাণ আসলে আমি আজকে না আসলে মিস করতাম। প্রত্যেকটা দলে খুব সুন্দর খেলেছেন এবং খেলা খুব প্রতিযোগিতামূলক হয়েছে। আমাদের প্রথম ম্যাচটি লাস্ট বল পর্যন্ত এবং লাস্ট বলে ছক্কা 6, মানে যেটা সর্বোচ্চ রানের দরকার এইরকম পর্যায়ে, চরম পর্যায়ে চলে গেছিল। যাই হোক, আল্লাহর সহায় আমরা প্রথম ম্যাচেও জিতেছি এবং আপনাদের দোয়ায়, আল্লাহর ভরসায় আমরা অত্যন্ত এই মাঠে মনে হয় আজকের ম্যাচে সর্বোচ্চ রান করে গাজীপুর জেলা আইনজীবী সমিতির এই টিম জিতেছে। তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই প্রতিদ্বন্দ্বিতায় যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলা থেকে, যারা খেলায় অংশগ্রহণ করেছেন, তারা আগামী দিনে আরো ভালো করবেন। বিজেপি দলের প্রতিও রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বারের পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী দিনে তারা আরো ভালো করবেন এবং প্রতিযোগিতামূলক খেলা উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আর আমরা উত্তর এই ক্রিকেটকে আইনজীবীদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়াই দিতে চাই এবং এই ক্রিকেটকে একটা জনপ্রিয়, অন্যতম খেলা হিসেবে জনপ্রিয় করতে চাই। ফুটবলের পাশাপাশি